বাচ্চাদের অনেক অনেক ফেভারিট খাবার হচ্ছে নিউট্রেলা। আর বাচ্চাকে আমি নিজেও অনেক বেশি পছন্দ করি এটা খেতে। আর এটা বাসায় থাকলে নাস্তার আর কোনো টেনশন করতে হয় না। এটার প্রাইস কত এটা তো সবাই জানে। আর আমি যেটা বাসায় তৈরি করব একদমই হোমমেড, মাত্র 100 টাকার মতো খরচ হবে। ওকে, রেসিপিতে ফিরে যাই। আমি এখানে কিছু চীনা বাদাম নিয়ে নিয়েছি। এই বাদামগুলো লো হিটে রেখে আস্তে আস্তে ভেজে নিতে হবে। আর যখন ভাজা হবে এমনিতেই আপনারা বুঝতে পারবেন। আর এত ঝামেলা না করতে চাইলে বাজার থেকে ব্র্যান্ডের একদম ক্লিন যে বাদামটা ওইটা নিয়ে আসতে পারে। এখন আমি একটা ব্লেন্ডারে এই বাদামগুলো দিয়ে দিচ্ছি। মাত্র 5 মিনিট লাগবে এটা তৈরি করতে, আর এত ঝামেলা নেই। তারপর হচ্ছে আমি এখানে পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি। এরপর অল্প কিছুটা লবণ দিয়ে এটাকে আমি এখন ব্লেন্ড করে নিব। আর চিনির যে পরিমাণটা ওইটা আপনারা মিষ্টি পরিমাণটা কতটুকু রাখবেন ওইটা দেখে তারপর দিবেন। এই তো একবার ব্লেন্ড করা হয়ে গেলে আমি এখানে রেগুলার খাবারের যে তেলটা ওইটা 3 থেকে 4 চামচের মতো দিয়ে দিব। এটা দেওয়ার পরে কিন্তু এখানে বাদামের তেল আর ওইটা মিক্স হয়ে এটার ঘনত্বটা সেম এমন হবে। তারপর এখানে আমি 1 চামচের মতো কোকো পাউডার দিয়ে দিচ্ছি, বড় যে কাপের চামচগুলো ওইগুলা দিয়ে। তারপর এখানে আমি চকলেট ফ্লেভার মানে ইমালশন যেটা ওইটা আর কি, অল্প কিছুটা ভ্যানিলা এসেন্স দিয়ে দিয়েছি এন্ড গুঁড়ো দুধ দিয়ে দিলাম। আর এইগুলাই লাগবে, আর কোনো কিছু এখানে দিতে হবে না। জাস্ট এখন ব্লেন্ড করে নিব। তো নিউট্রেলাটা একদমই পারফেক্ট ভাবে হয়ে গেছে। এটার ঘনত্বটা দেখলেও আপনারা বুঝতে পারবেন কতটা সুন্দর হয়েছে এটা। আর এটাতে আমি মনে করি এত বেশি আহামরি কোনো ঝামেলাই নেই, এত খরচও নেই। জাস্ট বানাতেই অত ঝামেলা নাই, 5 মিনিটের মতো লাগে। আর হ্যাঁ, আপনাদের কিন্তু একটা ভালো ব্র্যান্ডের ব্লেন্ডার লাগবে, না হয় এটা হবে না। তো আমি এটা কিন্তু একটা কাঁচের ঝাড়ে নিয়ে নিয়েছি। আর এটা আমি ফ্রিজে রেখে প্রায় 1 মাসের মতো সংগ্রহ করে খেতে পারবো। আর আমার মনে হয় না যে এটা আমি 5 দিনও খেতে পারবো, কারণ এটা এত মজা হয়েছে, একদমই চকলেটের মতো লাগে। এটা কিন্তু শুধু পাউরুটির সাথে সকালে নাস্তা না, অনেক কিছুর সাথে মিলিয়ে খাওয়া যায়। আর এটা আমি সারাদিনই খেতে থাকি। আর এটা কিন্তু স্বাস্থ্যসম্মত, হোমমেড ভাবে তৈরি করা হয়েছে, সো কোনো ঝামেলা। আজকে এই পর্যন্ত। আমার রেসিপি কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। আমার পাশে থাকতে অবশ্যই আমার পেজটিকে ফলো দিয়ে পাশেই থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।